রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় উত্তরা টাইলস ও ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির সভাপতি মঞ্জুরুল আলমকে আসামি সাজিয়ে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার দুপুরে উত্তরা ১২ নম্বর সেক্টর ময়লার মোড় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক ব্যবসায়ী ও ভুক্তভোগী মঞ্জুর আলমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে মঞ্জুর আলম ছাত্র জনতা বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করলেও বর্তমানে তাকে বৈষম্য বিরোধী হত্যা মামলায় আসামি বানিয়ে ফাঁসানো হয়েছে। এরই প্রতিবাদ জানিয়েছে টাইলস, স্যানিটারি ও ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির নেতারা। আমার দুঃখ একটাই, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলো তারাই যদি এই মামলা জড়িত হয়, তাহলে এই সমস্ত মামলার মেরিট কি? কোর্টের কাছে আমার, মাননীয় আদালতের কাছে আমার প্রশ্ন যে এই সমস্ত মামলার মেরিট কি? আমরা যারা আন্দোলন করলাম, আন্দোলনকারীরাই যদি মামলার আসামি হয় তাহলে তো এটা মেনে নেওয়া যায় না। এটা কি মেনে নেওয়া যায়? না। বিএনপির যারা ভোটার, এই মঞ্জুর ফ্যামিলি হইছে বিএনপির ভোটার, এবং এরা আজকের থেকে না, একদম শুরু থেকে আজকে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করেছি। তারা সেই জিয়াউর রহমানের হানা ভোট থেকে শুরু করে, জাগো দল থেকে শুরু করে তার ফ্যামিলি আজ পর্যন্ত বিএনপি করে। তারা কোনো স্বার্থ, কোনো ব্যবসায়িক কোনো লাভ লসের জন্য কখনো তারা আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত হয় নাই। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এর সুস্থ তদন্ত হওয়া দরকার, এবং যারা এই ধরনের মানুষকে হয়রানিমূলক মিথ্যা মামলা জড়ায়া তাদের জীবন ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টায় আছে, এই ধরনের মানুষদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। মানববন্ধনে বক্তব্য রাখেন টাইলস অ্যান্ড স্যানিটারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুবেল, উত্তরা পশ্চিম থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস.এম. রিপন হাওলাদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার জাসাস ভোলা জেলা সভাপতি মোহাম্মদ আজম, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ফখরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মিয়া, সাচরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ পারভেজ সহ উত্তরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা। আমাদের উত্তরাস্থ টাইলস, স্যানিটারি, হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক সমবায় সমিতির সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ মঞ্জুর আলমকে আপনার মিথ্যা ও ষড়যন্ত্রগুলো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর জন্য আমরা তার মুক্তি দাবি জানাচ্ছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন ওনার পুরা পরিবার বিএনপির একজন আস্থাভাজন এবং জাতীয়বাদী দলের একজন সে কর্মী। ওনার পুরো ফ্যামিলি জাতীয়বাদীর সাথে জড়িত, ওনার যত আত্মীয় স্বজন যারাই আছে সবাই জাতীয়বাদীর সাথে জড়িত। আপনি জানেন উনি এই ফ্যাসিবাদী শেখ হাসিনার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে উনি ডোনার করছে, সহযোগিতা করছে, এবং আপনার যত আন্দোলন হয়েছে উনি আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। আপনারা এদের ডকুমেন্টস আছে, আপনারা দেখবেন। আমরা অনেক প্লেকার্ড নিয়ে আসছি, লিফলেট নিয়ে আসছি, এটা আপনারা ডকুমেন্টস হিসাবে আমাদের কাছে উপস্থিত আছে এই মুহূর্তে। মহল ষড়যন্ত্র করে বৈষম্য বিরোধী যে আন্দোলনে মিথ্যাভাবে ফাঁসিয়ে দিয়ে ওনাকে গ্রেপ্তার করে, এই গ্রেপ্তারের প্রতিবাদে এবং ওনার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। আপনারা অবগত আছেন আমাদের মঞ্জু ভাই, সম্মানিত সভাপতি সাহেব, এই দুর্দিনে বিএনপির দুর্দিনে উনি সম্পূর্ণ সশরীরে সব আন্দোলনে এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে। তথাপিও ওনাকে মিথ্যা মামলায় ওনাকে জড়িয়ে দেওয়া হয়। এভাবে যদি বৈষম্য বিরোধী আন্দোলন এভাবে যদি ভালো মানুষগুলা এভাবে যদি ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলা জড়ানো হয়, তাহলে তো এই আন্দোলন এই মামলার কোনো মেরিট থাকে না। সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আমাদের উত্তরা স্যানিটারি, টাইলস, হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে এই মামলার সঠিক তদন্ত করে বিচার করার জন্য এবং আমাদের সভাপতি সাহেবকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য। উনি বিভিন্ন সময় আমার সাথে আন্দোলনের প্রোগ্রামে, বিএনপির বিভাগীয় সমাবেশে এবং পল্টনে, গোলাপাড়ে প্রত্যেকটা বিএনপির প্রোগ্রামে উনি উপস্থিত ছিলেন। কিন্তু ওনাকে বরিশালে ছিলেন, সিলেটে ছিলেন, চট্টগ্রামে ছিলেন আমার সাথে, তারপরে গোলাপাড় ছিলেন, পল্টনে ছিলেন,
বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে উনি উপস্থিত ছিলেন এবং বিএনপির একজন ভালো মানের একজন কর্মী। কোচ পজিশন থাকলে তার কর্মী বলা হয় না, সক্রিয়ভাবে যে আমাদের সাথে যার দীর্ঘদিন ছিল এবং বিয়ে করছে, হ্যাঁ আমরা তার এই প্রতিবাদ নিন্দা জানাই। আমরা তার যত সম্ভব তাড়াতাড়ি আমরা মুক্তি চাই, হ্যাঁ নিঃশর্তে আমরা তার মুক্তি চাই। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা পেশ করছি যে আমাদের এই মিথ্যা মামলা যেন যত সম্ভব তাড়াতাড়ি আমাদের মঞ্জু ভাই আমরা মুক্তি চাই। উল্লেখ্য, স্বামী নুরু মিয়ার মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা সহ 95 জনকে আসামি করে গত 30 মে উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন জোহরা বেগম। ওই মামলায় মঞ্জুর আলমকে 39 নম্বর আসামি করা হলেও গত 25 জুন উত্তরা 12 নম্বর সেক্টরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঞ্জুরকে গ্রেফতার করে পুলিশ। এরই প্রতিবাদে দুপুরে মানববন্ধন করেছে উত্তরা টাইলস, স্যানিটারি ও ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতির নেতারা। উত্তরা থেকে রাকিব ইদ্রিসের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।